আজ চ্যাম্পিয়ন্স লিগের রাত, মঙ্গল আর বুধবারে দুদিন বুধ হয়ে থাকবেন আপনি হয়তো চ্যাম্পিয়ন্স লিগে। আর মঙ্গলবার রাতের সবচেয়ে বড় ম্যাচটা আর্সেনাল ভার্সেস আতলেতিকো মাদ্রিদ। একই সঙ্গে বার্সেলোনারও ম্যাচ রয়েছে। মঙ্গল এবং বুধবারের ফিক্সচারগুলো আমরা যদি এক নজরে দেখে নেওয়ার সুযোগ পাই, সেখানে মঙ্গলবার রাতের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটা তো আপনি জানলেনই, তবে আপনার জন্য সুখবর, আপনি যদি বার্সা ফ্যান হয়ে থাকেন, সেটা হচ্ছে আপনার জন্য আজ রাত জাগাটা খুব বেশি জরুরি নয়। 10:45 আপনি বার্সা ভার্সেস অলিম্পিয়াকোসের ম্যাচটা পেয়ে যাচ্ছেন। খুব বেশি স্ট্রাগল করতে হবে না, চ্যানেল চেঞ্জ করারও কোনো সমস্যা নেই বিভিন্ন ডিভাইস নিয়ে, কারণ বার্সেলোনা অলিম্পিয়াকোসের ম্যাচ দিয়ে মঙ্গলবারের আজকের ফিক্সচার শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ডে 3-তে। একই সময় কাইরাত পাফোসের ম্যাচ, কিন্তু রাত 1টা বাজলেই আসলে মূল ম্যাচ খেলতে নামছে আজকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি, তাদের অপোনেন্ট লেভারকুজেন। সেই ম্যাচটা তো আপনি হয়তো কিছুটা হলেও নজর রাখতে চাইবেন। একই সঙ্গে ইউনিয়ন সাঁ-জালুয়া, তাদের সঙ্গে ইন্টার মিলানের ম্যাচ, ডর্টমুন্ডের প্রতিপক্ষ কোপেনহেগেন। আর এরপরে বুধবার রাতে মূল আকর্ষণ, আপনি জানেন, রিয়াল মাদ্রিদ ভার্সেস ইউভেন্টাস ক্লাসিক। তবে তার আগে আপনার রাতটা শুরু হচ্ছে বিলবাও ভার্সেস কারাবাগের ম্যাচ দিয়ে। গালাতাসারে বোদো গ্লিন্তের ম্যাচও আছে। চেলসি ভার্সেস আয়াক্স, রিয়াল মাদ্রিদ ইউভেন্টাস, স্পোর্টিং সিপি মার্শেই, মোনাকো টটনাম হটস্পার, আতালান্তা স্লাভিয়া প্রাগ এবং ফ্রাঙ্কফুর্টের প্রতিপক্ষ লিভারপুল। একই থেকে ডার্বি। যাই হোক, আমরা শুরুতেই চ্যাম্পিয়ন্স লিগের এই গেম উইকের অর্থাৎ ম্যাচ ডে 3 এর প্রেডিকশনগুলো দেখে নেই, কার কি প্রেডিকশন আছে আর পয়েন্ট টেবিলের আসলে কি অবস্থা। শরীফুল হক, ম্যাচ ডে 2 পয়েন্ট টেবিল কি আমরা এখনো বানাই নাই, আমরা একটু আসলে আমরা পরে সেই হিসেবটা করে মিলিয়ে দেব। হয়তো আমরা একটু এক নজরে প্রেডিকশনগুলো দেখে নেই, কে কি প্রেডিকশন দিয়েছে এই দু রাতের ম্যাচ নিয়ে। বার্সেলোনা ভার্সেস অলিম্পিয়াকোস, সবাই মিলে বলছি আমরা বার্সেলোনা জিতবে। হ্যাঁ, বার্সেলোনা জেতারই উচিত। এল ক্লাসিকোর ড্রেস রিহার্সাল ম্যাচে অলিম্পিয়াকোসের সঙ্গে ঝামেলা হওয়ার কথা না। ম্যারিনাকিস এসে কিছু তোড়জোড় করে যাবেন হয়তো বার্সেলোনা ঘরের মাঠে। কাইরাত পাফোসের ম্যাচটা আপনারা কাইরাতকে জিতিয়েছেন, আমি দেখছি একটা ড্র। বাট নিউক্যাসল বেনফিকার ম্যাচটাতে ইউনানিমাস হয়নি, আপনি দেখছেন একটা বেনফিকা ড্র। আমি দেখছি যে বেনফিকা আসলে যেভাবে খেলেছিল চেলসির সঙ্গে, এবং আবারও যখন সেন্ট জেমস পার্কে তারা যাবে, জোসে মরিনিও ইফেক্টটা কাজ করলেও সেখানে করতে পারে। পিএসভি নাপোলি ম্যাচে আমি দেখছি নাপোলি জিতছে, নাবিল খান দেখছে ড্র, এবং আপনিও দেখছেন ড্র। পিএসভির মাঠে ড্র দেখার কারণ হয়লুন্ডকে আপনি পাচ্ছেন না, ম্যাকটমিনিকে আপনি পাচ্ছেন না, আপনার তো মূল জায়গাটাই নাই হয়ে যাচ্ছে। তো সেখানে পিএসভির মাঠে ড্র করাটা ইজ আ গুড রেজাল্ট আমার কাছে মনে হচ্ছে। আপনার এই পরের স্কোর লাইনটা লেভারকুজেন ভার্সেস পিএসজি, মানে আপনি এত বায়াস কেন? আমি কোন দিকে বায়াসড? লেভারকুজেনের এইটাতে আপনার এই যে 2-3 লেভারকুজেন, আমি তো লেভারকুজেনকে হারিয়ে দিয়েছি। হ্যাঁ, মানে লেভারকুজেনকে হারিয়ে দিয়েছি। লেভারকুজেন হারার কথা, মানে নরমালি আনডিফিটেড স্ট্রিক বজায় রাখছেন। পিএসজি তো স্ট্রাসবুর্গের সঙ্গে খুব একটা ভালো ম্যাচ খেলেন লাস্ট পর্যন্ত। সো আপনি গোল পাবেন, গ্রিমালদো গোল করবেন, পিএসজি থেকে কেউ না কেউ গোল করে দেবে। সো একটা 2-3 ম্যাচ আমরা দেখতে পারি। আমরা পরের প্রেডিকশনগুলো একটু দেখে নিতে পারি চাইলে। পরের প্রেডিকশনগুলো আমাদের কি অপেক্ষা করছে। সাঁ-জালুয়া ইন্টারন্যাশনালের ম্যাচে আমরা সবাই দেখছি ইন্টারন্যাশনালে জিতেছে। ইন্টারন্যাশনাল মনে হচ্ছে কিছুটা ফর্ম ব্যাক করেছে কিবুর আন্ডারে। কোপেনহেগেন ডর্টমুন্ডের ম্যাচে আমি দেখছি ড্র, আপনিও দেখছেন ড্র। নাবিল খান দিয়েছেন ডর্টমুন্ড জিতবে। ভিয়ারিয়াল ম্যান সিটি আমি দেখছি 1-2, আপনি দেখছেন 0-3। মানে এর্লিং হল্যান্ড সব গোল করবেন। এর্লিং হল্যান্ড সব গোল হয়তো করবে না, কোন একটা সেন্টার ব্যাকের কাছ থেকে আমি একটা গোল এক্সপেক্ট করছি। হোয়াট অ্যাবাউট আর্সেনাল ভার্সেস আতলেতিকো মাদ্রিদ? এই ম্যাচটা নিয়ে আমরা পরেই কথা বলি। আমি আপনি ড্র দিয়েছি, নাবিল খান আর্সেনালকে জিতিয়েছে। আর্সেনালের বড় ভক্ত পাওয়া গেছে আতলেতিকো মাদ্রিদ আর কারাবাগ। সেখানে কারাবাগের খেলা তো আমরা নিয়মিত দেখি, এই কারণে আমরা কারাবাগকে হারিয়ে দিয়েছি। কারাবাগের টেবিল পজিশন বলেন পরের পাতায় যদি আবার যাই, প্রেডিকশন তো এখনো বাকি আছে, কয়েক পাতা হয়ে যাচ্ছে। গালাতাসারেকে জেতাচ্ছি, আশা করছি গালাতাসারে তাদের মাঠের জাদুটা কাজে লাগাতে পারবে। চেলসি ভার্সেস আয়াক্স, চেলসি আমার আর নাবিল খান সমান, আপনারটা 3-0 ক্লিন শিট রেখেছেন আপনি। তবে রেড কার্ড চেলসি পাবে আশা করি। রিয়াল মাদ্রিদ ইউভেন্টাস 2-1 একেবারে ইউনানিমাসলি সবাই এখানে একমত। স্পোর্টিং মার্শেই 2-2, 1-1, 1-3। আপনি স্পোর্টিং এর উপর অত ভরসা রাখতে পারছেন না। মোনাকো টটনাম হটস্পার, সেটাও কাছাকাছি মানের। আমি শুধুমাত্র মোটামুটি কাছাকাছি মানে না, পুরো উল্টা। পুরো উল্টা। নাবিল খান হচ্ছে টটনহামকে জিতিয়েছেন, আপনি ড্র করেছেন, আমি মনাকোকে জিতিয়েছি। মনাকোর ঘরের মাঠে খেলা ইজ ভেরি ডিফিকাল্ট। আর কিছু বাকি আছে নাকি? আরো তো বাকি আছে, আরো বাকি আছে কথা না দেখলে নিজেরাও আসলে মনে করতে পারি না কার আসলে কি প্রেডিকশন। আতালান্তা কে জিততে দেখছি আমরা। ফ্রাঙ্কফুর্ট ভার্সেস লিভারপুল, আপনি দেখছেন ড্র। ওয়াই?
লিভারপুলের ব্যাট প্যাচটা না মানে ইটস গোয়িং টু লাস্ট আ বিট লঙ্গার, এবং ফ্রাঙ্কফুর্টের মাঠে ম্যাচ, ফ্রাঙ্কফুর্ট হচ্ছে আপনার ওই দল যে দলটা প্রথম ম্যাচ যেতে 5টা গোল করলো, পরের ম্যাচেতে 5 গোলে হারলো, কিন্তু ফ্রাঙ্কফুর্টের ঘরের মাঠে খেলা, অ্যান্ড ফ্রাঙ্কফুর্টের ঘরের মাঠে ফ্রাঙ্কফুর্টের ফর্মটা ইজ ভেরি গুড। একই থেকে ডার্বি, একই থেকে সেখানে খেলবেন না, বেঞ্চে থাকবেন আমার এক্সপেকটেশন। তবে লিভারপুল এই ম্যাচটায় ফ্রাঙ্কফুর্টকে পার করে বের হতে পারবে না। স্লট নিডস টাইম। একই দিকে বেঞ্চে থাকা উচিত, একই দিকে বেঞ্চে থাকা উচিত না, কিন্তু তারপরও একই দিকে হয়তো বেঞ্চে শুরু করতে হতে পারে। আমার মনে হয় আগের লাইন আপ নিয়েই খেলার কথা লিভারপুলের, একটু ডিফারেন্স থাকতে পারে, হয়তো ফ্রিম্পংকে শুরু করানো হতে পারে ব্র্যাডলির জায়গায়। দরকার না মানে অবশ্যই লিভারপুলের জন্য এই ম্যাচটা জেতা তো আসলে খুব জরুরি হয়ে গেছে এখন। কিন্তু সবচেয়ে বাজে ব্যাপার হবে যদি ভিএসকে আবার বেঞ্চে বসে থাকতে হয়। আমি এক্সপেক্ট করবো একে থেকে হয়তো মাঠে নামবেন, তবে সেটা ফার্স্ট হাফে নয়। বায়ার্ন মিউনিখ ক্লাব ব্রুজের ম্যাচে আমরা সবাই বায়ার্ন মিউনিখকে জিততে দেখছি, বায়ার্ন মিউনিখ জিততে দেখছি। আপনি অবশ্য ক্লাব ব্রুজকে একটা গোল Why not? দিয়েছেন। Why not? প্রেডিকশনের পালা তো এখানেই গেল। আমরা কথা দিচ্ছি যে বৃহস্পতিবার নাগাদ ইনশাল্লাহ আমরা এই পয়েন্টের হিসাব টিসাব মিলিয়ে র্যাঙ্কিং হিসেবে কে এগিয়ে আছে। শেষ যেবার দেখেছিলাম আমি আর আপনি বোধহয় সমানের সমান, আর নাবিল খান বোধহয় 5 পয়েন্টে পিছিয়ে আছে, যে কারণে আজকে তার শোতে জায়গা হয় না। র্যাঙ্কিং এর হিসাবে প্রথম দুইজন এখানে শো করছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.